প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা বিট সম্পর্কিত আরও একটি ম্যাথ সমাধান করব। ম্যাথটিতে বলে দেয়া আছে এ এবং বি দুটি সুরশলাকাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট তৈরি হয়। এ সুরশলাকার বাহুকে কিছুটা ঘষে দিলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা একই থাকে। বলে দেয়া আছে বি সুরশলাকার কম্পাঙ্ক যদি 510 হার্জ হয় তাহলে এ সুরশলাকার কম্পাঙ্ক ঘষার পূর্বে কত ছিল এবং ঘষার পরে কত ছিল। দেখো ম্যাথটিতে বলে দেয়া আছে যে এ এবং বি দুটি সুরশলাকা, এই দুটি সুরশলাকাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট তৈরি হয়। তারপরে বলেছে এ সুরশলাকার বাহুকে কিছুটা ঘষলে উৎপন্ন বিটের সংখ্যা একই থাকে, অর্থাৎ আগে তৈরি হয়েছিল 5টি, এটাকে ঘষার পরও বিট সংখ্যা থাকবে 5টি, বিট সংখ্যার কোনো পরিবর্তন হবে না। বি এর কম্পাঙ্ক 510 হার্জ হলে এই এর সুরশলাকার কম্পাঙ্ক ঘষার পূর্বে কত ছিল এবং ঘষার পরে কত হবে, অর্থাৎ আমাকে দুটি কম্পাঙ্ক বের করতে হবে, ঘষার পূর্বে এবং পরে। আমরা খুব সহজে ম্যাথটি সলিউশন করতে পারি। তাহলে এটি যেহেতু আমার অজানা কম্পাঙ্ক, তাহলে অজানা কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অজানা কম্পাঙ্ক এফ এ ইজ ইকুয়াল টু, বলতো এফ টুর জায়গায় লিখবো এফ বি, কারণ এটা আমাদের জানা, প্লাস মাইনাস এন হবে। তাহলে এফ এ ইজ ইকুয়াল টু এফ বির মান কত 510 হার্জ, প্লাস মাইনাস এন এর মান কত 5, প্লাস নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ সুরশলাকার কম্পাঙ্ক হবে 515 হার্জ, আর মাইনাস নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 510 বিয়োগ 5, অর্থাৎ 505 হার্জ। এ সুরশলাকার বাহুকে ঘষলে কি হবে, হালকা হবে। ওকে, বলতো হালকা হওয়া মানে কি, কম্পাঙ্ক বাড়বে, তাহলে কম্পাঙ্ক বাড়বে কার, এ সুরশলাকার কম্পাঙ্ক বাড়বে। ওকে, এবং বলেছে বিট সংখ্যা একই থাকবে, আগে তৈরি হয়েছিল 5টা, এটাকে হালকা করার পরও বিট তৈরি হবে 5টাই। আমার জানা কম্পাঙ্কের মান কত দেয়া ছিল 510, তাহলে আমরা একটু লিখে নেই। আমাদের জানা কম্পাঙ্ক ছিল 510 হার্জ। ওকে, 510 হার্জ। শুরুতেই ধরে নেই ঘষার পূর্বে কম্পাঙ্ক ধরো ছিল 515 হার্জ, অর্থাৎ পূর্বে ছিল 515 হার্জ, ঘষার পূর্বে এটি। এবারে কি বলেছে, ঘষা হয়েছে, বলতো ঘষলে কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, হালকা হয়ে গেলে কম্পাঙ্কের মান বাড়বে। তাহলে আমরা কম্পাঙ্কের মান যদি বাড়াই, দেখো তো এই মুহূর্তে এই 510-এর সাথে 515, এই 515 বিয়োগ 510, তাহলে মানটি কত হবে, মানটি হবে হচ্ছে 5, মানে প্রতি সেকেন্ডে 5টি বিট তৈরি হয়েছে, এই যে 5টি। এবার হালকা হয়ে যাবে, আমাকে কম্পাঙ্ক বাড়াতে হবে। তাহলে আমরা যদি কম্পাঙ্ক বাড়াই তাহলে 500 ধরো এবার 16, এবার 516-র সাথে যদি 510 বিয়োগ করো কত হবে, 6 হবে, তার মানে 6টা বিট। ওকে, তারপরে যদি কম্পাঙ্ক আমরা আরো বাড়াই, ধরো এবার 517, ওকে, কারণ আমাকে কম্পাঙ্ক বাড়াতে হবে, হালকা হয়ে গেছে, কম্পাঙ্ক বাড়াতে হবে। এবার এটার সাথে এটার বিয়োগ কত, এবার বিয়োগ ফল হবে 7, তার মানে প্রতি সেকেন্ডে 7টা বিট তৈরি হবে। আরো যদি কম্পাঙ্ক বাড়াই, ধরে নাও 518 হার্জ, তাহলে এবার পার্থক্য হবে 8টা বিট তৈরি হবে। তারপরে ধরে নেই 519, বলতো পার্থক্য হবে 9, তাহলে প্রতি সেকেন্ডে 9টা বিট তৈরি হবে। দেখো আমার শুরুতেই তৈরি হয়েছিল 5টা বিট, এই যে 5টা বিট, কিন্তু কি ঘটনা ঘটেছে দেখো, আমার কিন্তু বিট সংখ্যাও একই রাখতে হবে, কিন্তু আমার বিট সংখ্যা বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। তাহলে কি বিট সংখ্যা কি আমরা কি আবারও 5টা পাচ্ছি না। এবারে ধরে নেই যে পূর্বে আমাদের কম্পাঙ্ক ছিল, পূর্বে ছিল ধরো 505 হার্জ, 505 হার্জ কম্পাঙ্ক ছিল। তাহলে বলো তো এই দুইটার বিয়োগফল আমাদের কত হবে, এই দুইটার বিয়োগফল হবে 5, তার মানে প্রতি সেকেন্ডে 5টা বিট তৈরি হবে। এই যে আমাদের প্রতি সেকেন্ডে 5টা বিট তৈরি হয়েছিল। এবার কি করতে হবে, হালকা হয়ে গেছে, কম্পাঙ্কের মান বাড়াতে হবে। তাহলে আমরা যদি কম্পাঙ্ক বাড়াই
ধরো এটা 506 হার্টজ। তাহলে বলো তো এটার সাথে এটার পার্থক্য কত হবে? পার্থক্য হবে হচ্ছে 4। ওকে, কম্পাঙ্কের মান কমছে। আরো যদি আমরা কম্পাঙ্ক বাড়াই, ধরো 507, এবার পার্থক্য কত? কম্পাঙ্ক বাড়াতে হবে তো এর, কারণ এটা হালকা হয়ে গেছে, কম্পাঙ্ক বাড়বে। তাহলে 505 থেকে বাড়িয়ে 506 করেছি, 507 করেছি। এবার পার্থক্য কত? পার্থক্য হবে 3। তাহলে মানে এবার 3টা বিট তৈরি হবে। আরো কম্পাঙ্ক বাড়াই, ধরো 508, এবার পার্থক্য হবে হচ্ছে 2। তার মানে প্রতি সেকেন্ডে 2টা বিট তৈরি হবে। কিন্তু আমাকে বলে দেয়া আছে প্রতি সেকেন্ডে 5টা বিটই তৈরি হবে। তারপরে এখানে দেখো, ধরো কম্পাঙ্ক বাড়িয়ে আরো আমরা করলাম 509, তাহলে এবার একটা বিট তৈরি হবে। এই যে পার্থক্য 1। এবার ধরো কম্পাঙ্ক বাড়িয়ে করলাম 510, মানে সমান। এবার বলো তো কোনো বিটেই পাবো না, 0 বিট। এবার আরো যদি আমরা কম্পাঙ্ক বাড়াই, বলো তো 511 হার্টজ। এবার পার্থক্য কত? 511 বিয়োগ 510, তাহলে 1, তাহলে একটা বিট পাবো। আরো যদি বাড়াই 512, তাহলে এবার 2টা বিট তৈরি হবে। তারপরে 513, এবার তৈরি হবে 3টা বিট। 514, এবার তৈরি হবে 4টা বিট। এবার 515 হার্টজ, এবার তৈরি হবে 5টা বিট। এই যে দেখো, আমার কিন্তু আগেও 5টা বিট ছিল শুরুতেই, এখনো কিন্তু আমার 5টা বিটেই উৎপন্ন হয়েছে। তাহলে বলো তো, ঘষার পূর্বে কি 515 ছিল না 505 ছিল? 505 যদি ঘষার পূর্বে হয়, তাহলেই কম্পাঙ্ক বেড়ে বেড়ে এক সময় গিয়ে 10 হবে, মানে কোনো বিট পাবো না। তারপর কম্পাঙ্ক যখন আরো বাড়বে, তখন বিটের সংখ্যা বাড়বে, বেড়ে বেড়ে আবার যখন 515 হবে, তখন আমরা 5টা বিট পাবো। তার মানে ঘষার পূর্বে আমাদের বিট ছিল, সরি, কম্পাঙ্ক ছিল হচ্ছে 505 হার্টজ, এবং ঘষার পরে আমাদের কম্পাঙ্ক কত হবে? 515 হার্টজ। অর্থাৎ এই যে 505 হার্টজ, এটা ছিল আমাদের ঘষার পূর্বে এই এর শীর্ষলাকার কম্পাঙ্ক। এবং ঘষার পরেও যেহেতু 5টা বিট তৈরি হয়েছে, তার মানে এর কম্পাঙ্ক বাড়বে, বেড়ে বেড়ে কত হবে? 515 হার্টজ হবে। অর্থাৎ এটা ঘষার পরে হবে কম্পাঙ্ক। এই ব্যাপারটাকে আমরা একটু লেখচিত্র দিয়েও ব্যাখ্যা করতে পারি। দেখো, আমাদের জানা কম্পাঙ্ক কত ছিল? বি এর কম্পাঙ্ক ছিল জানা 510 হার্টজ। তাহলে আমরা এইখানে যেটা লিখবো সেটা হচ্ছে এফ বি এর মান হচ্ছে 510। এই যে 510। ওকে, আর বলো তো আমার এ শীর্ষলাকার সম্ভাব্য কম্পাঙ্ক কত? 505 এবং 515। তাহলে 515 হবে উপরে, তাহলে 515 হবে উপরে। এফ এর মান হচ্ছে 515, যেহেতু 510-এর চাইতে বড়, এটা উপরে। আর এই এফ এর মান যেহেতু আরেকটা হচ্ছে 505, তাহলে এটা হবে 510-এর নিচে হবে। বলতো আমরা কোন শীর্ষলাকার বাহুতে কাজ করেছি? এ শীর্ষলাকার বাহুতে। এ শীর্ষলাকার বাহুকে কি করা হয়েছে? ঘষা হয়েছে। বলতো ঘষা হলে এর কম্পাঙ্ক চেঞ্জ হবে, কারণ এটি হালকা হয়ে যাবে। তাহলে কার কম্পাঙ্ক চেঞ্জ হয়েছে? এ এর। তাহলে কে ওঠানামা করবে? এই এফ এ ওঠানামা করবে। বলতো কি করা হয়েছে? হালকা করা হয়েছে ঘষে, ফলে কম্পাঙ্ক কি হবে? বাড়বে। তাহলে কম্পাঙ্ক বাড়া মানে কি? হালকা হওয়া মানে উপরে উঠবে। ওকে, কম্পাঙ্ক বাড়াবো, হালকা হবে মানে উপরে উঠবে, মানে কম্পাঙ্ক বাড়াবো। এবারে খেয়াল করো, এই শুরুতেই আমার কম্পাঙ্কের পার্থক্য ছিল কত? দেখো 5, তার মানে 515 বিয়োগ 510, 5। তার মানে প্রতি সেকেন্ডে 5টি বিট তৈরি হয়েছে। এখানেও কিন্তু আমার পার্থক্য কত? 5, তার মানে 5টি বিট তৈরি হয়েছে। এবারে যদি এটাকে ঘষে হালকা করা হয়, তাহলে উপরের দিকে উঠবে, মানে কম্পাঙ্ক বাড়াবো। তাহলে ধরে নাও 515 কম্পাঙ্ক বাড়িয়ে ধরো আমরা করলাম হচ্ছে 516। ওকে, আর এটার কম্পাঙ্ক বাড়িয়ে ধরো আমরা করলাম হচ্ছে, এটাও তো বাড়বে, তাহলে 506। এবার বলো তো এটার সাথে এটার পার্থক্য এবার কত? এই যে এটার সাথে এটার পার্থক্য কত? এই পার্থক্যটা হচ্ছে আমাদের, খেয়াল করো, এই পার্থক্যটা হবে কত? 6। দেখো 516 বিয়োগ 510, 6। তার মানে 6টা বিট তৈরি হয়েছে। না, আমার 5টা বিটেই তো তৈরি হতে হবে। কিন্তু এইটার ক্ষেত্রে পার্থক্য কত দেখো তো? এইটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আমাদের 510 বিয়োগ 506, তাহলে 4। ওকে, তার মানে 4টা বিট তৈরি হয়েছে। তার মানে এখনো আমরা 5টা বিট পাই নাই, একই সংখ্যক বিট এখনো পাই নাই। তার মানে কম্পাঙ্ক আরো বেড়েছিল। তাহলে কম্পাঙ্ক আমরা যদি বাড়াই,
তাহলে এটা বাড়িয়ে ধরো করলাম হচ্ছে কত, ধরো 517, আর এটা বাড়িয়ে করলাম হচ্ছে 505, সরি 507। এবার দেখো তো এইখানকার পার্থক্য কত, এইখানকার পার্থক্য হচ্ছে 7। ওকে, তার মানে 7টা বিট তৈরি হবে না, আমার 5টা বিটে তৈরি হতে হবে। এইখানকার পার্থক্য কত, এইখানকার পার্থক্য হচ্ছে 510 বিয়োগ 507, তার মানে 3, তার মানে বিট সংখ্যা কমছে আরো, তার মানে এখনো আমরা 5টা বিট পাইনি, তার মানে আরো আমাদেরকে কম্পাঙ্ক বাড়াতে হবে। তার মানে আমরা এমন ভাবে ঘষেছি, বেশি ঘষেছিলাম, ফলে কম্পাঙ্ক বেশি বেড়ে গিয়েছিল। তাহলে আমরা আরো যদি এই কম্পাঙ্ক বাড়াই, এটা কত হবে, 518। ওকে, এবার এটার কম্পাঙ্ক আমরা আরো বাড়াই, ধরো এটা 500 ধরো 8। ওকে, এবার বলো তো এইটার ডিফারেন্স কত, এইটার দেখো এইটার ডিফারেন্স হবে হচ্ছে 8, তার মানে 8টা বিট না 5টা বিট তৈরি হতে হবে। বলো তো এইখানকে তাহলে ডিফারেন্স কত, এইখানকার ডিফারেন্স হচ্ছে 510 বিয়োগ 508, তার মানে 2, তার মানে 2টা বিট। তার মানে এখনো 5টা বিট আমরা পাইনি, তার মানে আরো কম্পাঙ্ক বেড়েছে। তাহলে বলো তো এইটার কম্পাঙ্ক যদি আমরা আরো বাড়াই, কত, ধরো এটা 519, আর এটার যদি আমরা বাড়াই, ধরো এটা হলো 509। ওকে, তাহলে এইখানে দেখো তো কম্পাঙ্কের পার্থক্য কত, এইখানে কম্পাঙ্কের পার্থক্য কিন্তু আমার হচ্ছে 9, তার মানে 9টা বিট না, আমার 5টা বিট পেতে হবে। এইখানকে আমার পার্থক্য কত, 1, তার মানে 1টা বিট তৈরি হয়েছিল, তার মানে আরো কম্পাঙ্ক বাড়াতে হবে। তাহলে আরো যদি কম্পাঙ্ক বাড়াই, এটা ধরো 520, আর এটা হচ্ছে বাড়িয়ে করলাম হচ্ছে 510, তাহলে বলো তো এখানে কোনো বিটেই আমরা পাবো না, কিন্তু এখানে দেখো বিটের সংখ্যা বাড়বে, বিটের সংখ্যা বাড়বে। কয়টা বিট, 10টা বিট। দেখো এই কম্পাঙ্ক যদি বাড়ে, তার মানে শুরুতেই যদি 515 হার্জ হয়, তারপরে কম্পাঙ্ক যদি বাড়াতেই থাকি, তাহলে বিটের সংখ্যা বাড়তেই থাকবে, জীবনেও কখনো এই 5টা বিট আমরা পাবো না। তার মানে এইটার ক্ষেত্রে সম্ভাবনা আছে 505-এর ক্ষেত্রে। দেখো তো আমরা যদি এই কম্পাঙ্কটাকে আরো বাড়াই, বাড়িয়ে ধরো আমরা করলাম হচ্ছে, ধরো এবার 510 হয়েছিল, 510-এর থেকে বাড়ালাম, আরো আরো বেড়ে গেছে, ধরো 500, এবার ধরো 11। বলো তো এবার পার্থক্য কত, 1, তার মানে 1টা বিট। ওকে, তারপরে আরো বাড়িয়েছি, ধরো এবার বাড়িয়ে ধরো আমরা করেছি এটা 512, 512। বলো তো এবার পার্থক্য কত, এবার পার্থক্য হচ্ছে 512 বিয়োগ 510, মানে 2, তার মানে আমরা 2টা বিট পেয়েছি। তারপরে আরো ধরো, এখনো তো আমাদের 5টা বিট আমরা পাইনি, তারপরে ধরো আমরা বাড়িয়ে এটা করেছি 513, তাহলে এবার 3টা বিট না, আমাকে 5টা বিট পেতে হবে। তারপরে ধরো আরো কম্পাঙ্ক বেড়ে গিয়েছিল, কত, ধরো 514, তাহলে 4টা বিট না, আমার তো 5টা বিট পেতে হবে। তার মানে এই বিট বাড়িয়ে কত করেছি, 515, তখন দেখো 5টা বিট তৈরি হবে। ওকে, আর সহজ করে যদি, তার মানে কি কম্পাঙ্ক আমার শুরুতেই ছিল হচ্ছে 505, তারপরে আমরা হালকা করে কম্পাঙ্ক এমন বাড়িয়েছি 515 করেছি। তাহলে যখন দেখো 505 ছিল, তখনও বিট সংখ্যা 5, যখন 515 করেছি কম্পাঙ্ক বাড়িয়ে, তখনও কিন্তু হবে 505।